গ্রীষ্মকাল এলেই একটা স্বাদ মনের মধ্যে ঘুরপাক খায়, লিচু। কিন্তু এই লিচু যদি হয় নিজের গাছ থেকে নিজের হাতে পাড়া, আর সেটা যদি হয় গ্রামের বাড়ির উঠানে দাঁড়িয়ে, তাহলে সেই আনন্দের সঙ্গে আর কোনো কিছুই তুলনা চলে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়াতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটিতে শুরুতেই দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ থেকে আর কি নেট সরানো হচ্ছে। তো এই যে নেট সরানো মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক লিচু ধরে আছে। নেট দেওয়ার বিশেষ কারণ হচ্ছে অনেক পাখি রয়েছে বা অনেক কাঠবিড়ালি রয়েছে, এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার শাশুড়ি মা এই বুদ্ধিটা খাটিয়েছে। দেখেন এখন লিচুগুলা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় দেখাচ্ছে। আসলে এভাবে নেট দিয়ে ঘিরে রাখলে অনেক ভালো থাকে। ছোটবেলায় গ্রীষ্মের ছুটিতে আমরা ছুটে যেতাম দাদার বাড়িতে। উঠানে দাঁড়িয়ে থাকতো একখানা বিশাল লিচু গাছ, যার পাতার ফাঁকে লুকিয়ে থাকতো শত শত রসালো লিচু। সকালবেলা উঠে পাখির ডাক আর হালকা কুয়াশার মাঝে গাছে উঠে লিচু পাড়ার আনন্দ ছিল এক অন্যরকম অনুভব। গাছের ডালে বসে সূর্যের আলো গায়ে মেখে লিচু খাওয়ার সেই মুহূর্তগুলো যেন আজও মনে জুড়ে আছে। এই অভিজ্ঞতা আজকের শহরে জীবনে কল্পনাও করা যায় না। দোকানে কাটা সংরক্ষিত লিচুর প্যাকেট হয়তো স্বাদে ভালো, কিন্তু তাতে থাকে না সেই নিজের ভাব, গাছের গায়ে লাগানো শিশুকালের হাতে ছোঁয়া, মাটির গন্ধ মিশে থাকা লিচুর রস আর নিজের হাতে পেড়ে খাওয়ার তৃপ্তি। এসব মিলে গাছের লিচুর স্বাদ হয়ে ওঠে অতুলনীয়। লিচু তো অনেকেই খায়, কিন্তু নিজের গাছ থেকে পেড়ে খাওয়ার যে আনন্দ, সেটা শুধু অনুভবেই ধরা যায়। সেই মিষ্টি রস, সেই গন্ধ আর সেই স্মৃতি, এই সবই মিলে তৈরি হয় গ্রামের গ্রীষ্মকালীন এক অনন্য অভিজ্ঞতা। তো যাই হোক, লিচু গাছের পাশে একটা ডাব গাছ ছিল। গত ভিডিওতে আমি দেখিয়েছি দুইটা ডাব ধরে আছে। তারপরে এই তো সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি দোতলায় ছাদে আর কি। সেখানে যাচ্ছি, কেন যাচ্ছি পুরোটা ভিডিও দেখতে হলে সঙ্গে থাকতে হবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছাদের উপরে যে গাছটি রয়েছে, এটা হচ্ছে জাম গাছ। এই জাম গাছ থেকেও আমরা জাম পেড়ে নিব। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আরো বেশ কিছু গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, সেই জাম গাছ থেকে আমরা কিভাবে জাম পেড়েছি সেগুলো ডিটেলে আপনাদের দেখিয়েছি। আর আজকে হচ্ছে ছাদের উপর থেকে আমরা জাম পাড়ছি, সেটার কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। তো তখন ছিল প্রচন্ড রোদ, রোদের মধ্যে ঠিক করে দেখা যাচ্ছিল না, সেজন্য মাঝে মাঝে জুম করে করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি গাছের ডালের ফাঁকে ফাঁকে, পাতার ফাঁকে ফাঁকে কতগুলো জাম লুকিয়ে রয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাম ধরেছে। গ্রীষ্মকালীন ফল হিসেবে বেশ কিছু ফল রয়েছে, সেগুলো সিজনাল ফল না খেলেই নয়। তো তার মধ্যে লিচু, জাম এগুলো আর কি আমাদের গাছ থেকে পেড়ে খাওয়ার যে স্বাদ, এটাও অতুলনীয়, যেটা বলার মতো না। এটা যারা আর কি না খেয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না যে নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাটা কিরকম। তো যাই হোক, এই যে আমি জামগুলো দেখিয়ে দিলাম একটু একটু করে। আর যেহেতু ছাদের উপরে গাছটি ছিল, ছাদের পরিণতি ভীষণ ভয়াবহ হয়েছে, তো সেটা কোনো বিষয় না। তারপরে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাছ থেকে লিচু পেড়ে নিয়ে চলে এসেছি, জাম পেড়ে নিয়ে চলে এসেছি। এখন টেবিলে বসে আমরা সবগুলো ফল যেটুকু যে যতটুকু পারবো খেয়ে নিব। তো দেখেন কতগুলো লিচু পেড়েছি আর কতগুলো জাম পেড়েছি। তো জামগুলোর কালার দেখে মনে হচ্ছিল যে সঙ্গে সঙ্গে খেয়ে নি। তো আমরা টাপাটপ খাচ্ছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছি, জাম মাখা খেয়েছি, এছাড়া লিচুগুলো খুব সুন্দর করে ছিলে খেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন জামগুলোর কালার এতটা লোভনীয়, কি বলবো। আসলে এগুলো সবগুলো দেশি জাম ছিল আর অনেক মিষ্টি, অনেক মিষ্টি ছিল। তো এই যে আমার বড় মেয়ে লিচু সুন্দর করে ছিলে বলছিল যে আম্মু দেখো লিচুগুলো কতটা মজার। তো আমি বললাম যে ঠিক আছে আম্মু,
টাপাটাপ খেয়ে নাও, যেহেতু শহরে আমরা এ ধরনের লিচু কিনতে পাই না। তারপরে এই যে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুপুরবেলা আমাদের ধান রোদ্রে শুকানোর জন্য এই যে নেটের মধ্যে রেখে দিয়েছে রোদে। আমার শাশুড়ি মা মাঝে মাঝে পা দিয়ে ধানগুলো নাড়াচাড়া করে দিচ্ছিল, কেননা নিচের ধানগুলো শুকাতে হবে, ভিজে গিয়েছিল ধানগুলো। সেই জন্য আমার শাশুড়ি মা পা দিয়ে ধানগুলো এলোমেলো করে দিচ্ছিল। ঠিক তখন আমার মেয়ে বলছে যে দাদি আমিও একটু আপনার সঙ্গে ট্রাই করি। তা আমি বললাম যে ঠিক আছে, অবশ্যই সবকিছু শিখে রাখা দরকার, তোমার দাদিকে অনুসরণ করো কিভাবে ধানে পা দিচ্ছে। তো আমার মেয়ে, এ তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার বড় মেয়ে চেষ্টা করতেছে, যদিও বা পারছে না আমার শাশুড়ি মার মতো, তারপরেও সে চেষ্টা করছে, কেননা সে জীবনে ফার্স্ট টাইম ধানে পা দিচ্ছে। রোদের মধ্যে কিভাবে ধানে পা দিতে হয় সেগুলো আর কি চেষ্টা করছে তার দাদির সাথে। তো যাই হোক, তারপরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার শাশুড়ি মা মুরগি পোষে, সে মুরগির বাচ্চা তোলার জন্য ডিম বসিয়েছিল। তো দেখেন খুব সুন্দরভাবে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। তো একসঙ্গে বেশ কিছু ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, এখানে প্রায় ৬টা না ৭টা বাচ্চা বের হয়েছে। দেখেন কেউ কেউ তার মার মতো হয়েছে, কেউ কেউ অন্য কালার হয়েছে। তো ছোট ছোট বাচ্চাগুলো দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। তো আমি ভাবলাম ভিডিও ক্লিপ না নিলে হয়। তো দেখেন মা তো মাই হয়। এই যে ছোট একটা বাচ্চা, মুরগির বাচ্চা নিচে পড়ে গিয়েছে। তো সেখানে আমি ওর মার কাছে তুলে দিতে যাচ্ছি, তো ভয়ও করছে। দেখেন কিভাবে তাকিয়ে আছে আমার দিকে মুরগিটা। ভয় ভয় থেকে আমি মুরগিটা তার কাছে, ছোট ছানাটা তুলে দিলাম। তো যাই হোক, কিছু বললো না। আমি ভেবেছিলাম যে আমাকে তাড়া করবে, কেননা বাচ্চাকে ধরলে তো তাড়া করে অনেক সময়। আসলে মায়ের তুলনা কারোর সাথেই হয় না, হোক সেটা পশু পাখি বা মানুষ, মা তো মাই হয়। তো যাই হোক, তারপরে এই যে আমার দেবর হচ্ছে সম্পর্কে, তো ওই নিজের উপার্জিত টাকা দিয়ে গাড়ি কিনেছে। আমার চাচা শ্বশুর ওকে ড্রাইভ করা শেখাচ্ছিল, যেহেতু ওই ড্রাইভ জানে না, সেজন্য আর কি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইভাবে ড্রাইভ করো, বা ফার্স্ট টাইম শিখতে হয় এইভাবে। আমার চাচা শ্বশুর খুব ভালো করে ওকে বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে ড্রাইভ করতে হয়। তো সেগুলো সবকিছু ইনস্ট্রাকশন সে ফলো করে চেষ্টা করতেছে। যদিও বা আমরা ড্রাইভিং শিখেছি ফাঁকা জায়গায়, কিন্তু সে আর কি দেখেন কাঁচা রাস্তার মধ্যে আর কি চেষ্টা করতেছে। তো কি আর বলবো, গ্রামের জীবন এরকমই হয়। তো আমি বলেছিলাম তুমি কেন নিজে নিজে গাড়ি কিনেছো, তুমি তো বিয়ে করলে তোমার শ্বশুর বাড়ি থেকে একটা গাড়ি পাবে। তো বলে যে ভাবি আমি পরের আশা করি না। তো মাশাআল্লাহ, ওর কথাগুলো শুনলে খুব ভালো লাগলো। সে যৌতুক নিয়ে বিয়ে করবে না, যদিও আমার দেবর এখনো বিয়ে করেনি। আলহামদুলিল্লাহ, অবশেষে সে খুব সুন্দর করে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কাঁচা রাস্তার মধ্যেও খুব সুন্দর করে ড্রাইভ শিখে গিয়েছে। তো যাই হোক, আমার দেবরের জন্য দোয়া রাখবেন, আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।